জান প্লিজ, আর না, আমার ওটা খুব ব্যথা করছে। জান, ব্যথা করার জিনিস তো একটু ব্যথা করবেই, তাই না? তুমি আর একটু সহ্য করে থাকো, দেখবে পরে আর ব্যথা করবে না। তুমি এত জোরে ঢুকাচ্ছ কেন? অনেক জ্বলছে, প্লিজ আর না। এই তো বাবা, ঢুকে গেছে, তুমি শুধুই চিল্লাচিল্লি করো। আপনার দেখো, আমি আর নিতে পারছি না, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। এবার মনে হয় মারাই যাব। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, তোমার ওইখানটাতে একটু সাবান লাগিয়ে দিই, তাহলে খুব ইজিলি ঢুকে যাবে। না না, একদম না, সাবান লাগালে আরো জ্বলবে। জান, আমি ব্যথায় শেষ হয়ে যাচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। জান, আর একটু, বললাম তো হয়ে গেছে। আমার খুব ভয় লাগছে, প্লিজ আমাকে ছাড়ো, আমি আর নিতে পারবো না, অনেক কষ্ট হচ্ছে আমার। ঠিক আছে, তোমাকে আর এদিক ওদিকে তাকাতে হবে না, তুমি আমার চোখের দিকে তাকাও, না হলে চোখ বন্ধ করে রাখো। দেখো, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। আমি নিতে পারছি না জান, আমাকে ছাড়ো, খুব কষ্ট হচ্ছে আবরার। আবরার নাদিয়ার কথা না শুনে একটু জোরে চাপ দিয়ে কাছের চুড়িগুলো ওর হাতে ঢুকিয়ে দেয়। সাথে সাথে নাদিয়া একটা চিৎকার দিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। নাদিয়ার এরকম কর্মকাণ্ডে আবরার অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। এত বড় একটা মেয়ে কিনা বাচ্চাদের মতো বিহেভ করছে। আবরার মুচকি মুচকি হাসছে। নাদিয়া ভয়ে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। আবরার ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জান, তাকাও আমার দিকে, আর দেখো চুড়িগুলো তোমার হাতে কত সুন্দর লাগছে। না না, আমি তাকাবো না, আমার হাতটা হয়তো কেটে গেছে, রক্ত বের হচ্ছে, আমার অনেক ভয় লাগছে। আরে বাবা, কিচ্ছু হয়নি তো, তাকাও আমার দিকে, দেখো সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুমি এত ভয় পাও কেন বলো তো? বাচ্চাদের মধ্যে চিৎকার চেঁচামেচি করছো, সামান্য কয়েকটা চুড়ি পুড়িয়েছি বলি তাতে এত কান্নাকাটি, তাহলে বেবি হওয়ার সময় কি করবে? কেন, বেবি হওয়ার সময় কি করতে হয় জান? কেন, তুমি জানো না বুঝি? বেবি হওয়ার সময় কিন্তু অনেক কষ্ট হয়। আচ্ছা দাঁড়াও, ওয়েট ওয়েট, বেবি হওয়ার সময় কি আবার তুমি বলবে যে তুমি বেবি নিতে চাও না? হ্যাঁ আল্লাহ, তখন আমার কি হবে? আমার বংশবৃদ্ধি হবে কিভাবে? পরেটা পরে দেখা যাবে। আর আমি কি বলেছি নাকি যে বেবি নিব না? তখন যতই কষ্ট হয় হোক, আমার তো আম্মু ডাক শুনতে ইচ্ছে করে। আচ্ছা বাবা, শোনো এখন, তাকাও আমার দিকে, দেখো তোমার কিচ্ছু হয়নি, তুমি শুধু শুধু এভাবে ভয় পাচ্ছ। কিচ্ছু হয়নি জান, দেখো কত সুন্দর লাগছে চুড়িগুলো। নাদিয়া আবরারের কোলের উপর বসে আছে। ওই অবস্থাতেই ও আস্তে আস্তে চোখ খুলল, খেয়াল করলো আবির ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ও ইশারায় নাদিয়াকে নিজের হাতের দিকে তাকাতে বলল। নাদিয়া নিজের হাতের দিকে তাকিয়ে খেয়াল করলো হাতটা পুরো লাল হয়ে আছে। এবার ভালো করে খেয়াল করে দেখলো এক টুকরো চুড়ি ওর হাতের মধ্যে ঢুকে গেছে আর একটু রক্ত বের হচ্ছে। এবার নাদিয়া কান্না করে দিয়ে বলতে লাগলো, দেখো কেমন রক্ত বের হচ্ছে, আর তুমি বলছো কিছু হয়নি, সম্পূর্ণ হাতটা লাল হয়ে গেছে। আবরার নাদিয়ার হাতটা ভালো করে দেখতে লাগলো। হাতে ছোট্ট একটা চুড়ির টুকরো ঢুকে গেছে। আবরার টুকরোটা বের করতে গেলে নাদিয়া হাতটা সরিয়ে নেয়। আবরার বলে, কি হলো, সরিয়ে নিলে যে? না না, এটা বের করতে হবে না, আমার খুব ভয় লাগছে, বের করতে গেলেই আরো রক্ত বের হবে। আরে বাবা, কিচ্ছু হবে না, আর এভাবে রেখে দিলে তো ইনফেকশন করবে, তারপর আরো বড় সমস্যা হবে। দেখি, আমাকে দেখাও, কিচ্ছু হবে না, আমি খুব সহজে বের করে নিব, দেখো তুমি। বললাম তো বের করা লাগবে না, তুমি আবার আমাকে ব্যথা দিবে। প্লিজ জান, বের করতে হবে না, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখো, দেখো আমার কিচ্ছু হবে না। আরে বাবা, এমনিতে কিচ্ছু হবে না, দেখি আমাকে হাতটা দেখাও, দেখো সব ঠিক হয়ে যাবে। না না, কিছু বের করতে হবে না, আমার খুব ভয় লাগছে আবরার। নাদিয়া কথাটা বলে আবরারকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আবরার ওকে সরানোর চেষ্টা করছে, কিন্তু নাদিয়া ভয়ে ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে। তারপরেও আবরার নাদিয়াকে ছাড়িয়ে নিয়ে ওর মুখের দুই পাশে হাত দিয়ে বলল, না আমি তাকাবো না, আমার খুব ভয় লাগছে। আরে বাবা, কিছু হবে না, দেখো সামান্য একটা বিষয় নিয়ে তুমি সব বিষয়ে কেন এত ভয় পাও বলো তো? সব সময় মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো, তাই ভয় হয়। প্লিজ এটা বের করতে হবে না জান, আমার খুব লাগবে, দেখো। কি সব উল্টোপাল্টা কথা বলছো? তুমি আমাকে হারিয়ে ফেলবে কেন? কিচ্ছু হবে না তোমার, জান, তুমি চোখ বন্ধ করে রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। নাদিয়া আবরারের একটা হাত খুব শক্ত করে ধরে রেখেছে। এবার আবরার আস্তে আস্তে ওর হাতের ভাঙা কাচের চুড়িটা টান দিতে লাগলো, কিন্তু বের হচ্ছে না। তাই এবার আবরার একটু জোরে সরে টান দিল। সাথে সাথে নাদিয়া একটা চিৎকার দিল, ওর হাত দিয়ে রক্ত পড়তে শুরু করলো। দেখো জান, তোমার কিচ্ছু হয়নি। আবরারের কথাতে নাদিয়া চোখ খুলে ওর হাতের দিকে দেখলো। ওর হাত থেকে রক্ত বের হচ্ছে,
সাথে সাথে ও একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। নাদিয়া, এই জান, তাকাও আমার দিকে। দেখো জান, তোমার কিচ্ছু হয়নি, সামান্য একটু রক্ত বেরিয়েছে। তাকাও আমার দিকে। কিন্তু নাদিয়া এখনো কোনো কথা বলছে না, তাই আবরার বুঝতে পারলো নাদিয়া জ্ঞান হারিয়ে ফেলেছে। ও তাড়াহুড়ো করে নাদিয়াকে কোলে করে নিয়ে তারপর রুমে শুইয়ে দিল। তারপর আব্বু আম্মুকে ডাকতেই ওরা এসে কথা বলতে লাগলো। তখন আবরার আম্মুকে ফার্স্ট এড বক্সটা আনতে বলল। তারপর আবরার খুব যত্ন সহকারে নাদিয়ার হাতটা ব্যান্ডেজ করে দেয়। ও খেয়াল করছে নাদিয়ার মুখে আজকে পুরো একটা মায়া এসে ভর করেছে। তো ঘন্টাখানেক আব্বু আম্মু নাদিয়ার জ্ঞান ফেরার অপেক্ষা করলো, কিন্তু নাদিয়ার জ্ঞান ফিরছে না। তারপর একটা সময় নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 2 ঘন্টা পর নাদিয়ার জ্ঞান ফিরে আসলে নাদিয়া খেয়াল করে আবরার ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নাদিয়া উঠে বসার চেষ্টা করে আর বলে, আমার কি হয়েছিল বলো তো, আমি এভাবে শুয়ে আছি কেন? জান, কিচ্ছু হয়নি তোমার, সামান্য একটু রক্ত বেরিয়েছে, তাতে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো। আবরারের কথাতে নাদিয়া তাড়াহুড়ো করে ওর হাতের দিকে তাকালো। খেয়াল করলো ওর হাতটা পুরো ব্যান্ডেজ করা। এমন কিছু দেখলেই নাদিয়া বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করে দিল আর বলতে লাগলো, দেখেছো কত বড় একটা ব্যান্ডেজ করতে হয়েছে, আর তুমি বলছো কিছুই হয়নি, সামান্য একটু রক্ত বেরিয়েছে। সামান্য রক্ত বের হলে এত বড় ব্যান্ডেজ করতে হয়? আমি তোমাকে বলেছিলাম না কিছু করতে হবে না, তুমি আমার কথা শুনলেই না। জান, তুমি বাচ্চাদের মতো তো কান্নাকাটি করছো কেন? আমি তো বললাম তোমার কিচ্ছু হয়নি, সামান্য একটু ব্যান্ডেজ করা হয়েছে, তার জন্য তুমি একেবারে এত কান্নাকাটি করছো। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। তুমি এমন করে চুরি ভাঙার টুকরো টান দিলে কেন? তার জন্যই তো এত রক্ত বের হলো। সেজন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভয় পাবো না। তুমি জানো না আমি রক্ত দেখলে অনেক ভয় পাই, নিজেকে সামলে রাখতে পারি না। নাদিয়া কথাটা বলেই কান্না করতে লাগলো। আবরার নাদিয়াকে আলতো করে জড়িয়ে ধরলো। নাদিয়া ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। আবরার নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, আরে পাগলি, এরকম কান্না করলে কিন্তু আমি আর তোমার কোনো কথা শুনবো না। সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত কান্না করছো। কান্না করব না তো কি করব? আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়েই ফেলবো। এই সামান্য বিষয় এরকম কেন মনে হয় তোমার? আর তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমাকে হারিয়ে ফেলবে কেন? দেখো, এই বিষয়ে যদি কান্না করো তাহলে বেবি হওয়ার সময় কিন্তু তোমার অনেক কষ্ট করতে হবে। পারবে তো? আমার তো মনে হয় তুমি পারবে না। যে নিজেই কিনা একটা বাচ্চা, সে আবার বাচ্চা সামলাবে কি করে? আবরার কথাটা বলেই একটু জোরে সোরে হেসে দিল। তখন নাদিয়া ওর বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, বাজে ছেলে একটা, কি সব বলে? আমি নাকি বাচ্চা? একবার কাছে আসো, দেখবো কতটা আদর করতে পারো। একবার তোমার বেবির আম্মু হই, তখন দেখবো আমাকে কি করে বাচ্চা বলো। পচা ছেলে, খালি আমাকে কষ্ট দেয়। আমি সব সময় তোমাকে নিয়ে ভয়ে থাকি, আর তুমি দুষ্টুমি করো। একদম ভালো না তুমি, শুধু আমাকে কাঁদাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কখনো কষ্ট দিব না, আর ভয় পেতে হবে না। আমি তো কথাটা মজা করে বললাম। আচ্ছা শোনো, তুমি অনেক বড় হয়ে গেছো, আর এখন বাচ্চাও নিতে পারবে। এখন একটু চুপ করে আর শান্ত হয়ে থাকো। না, তুমি আমাকে কাঁদালে কেন? সব দোষ তোমার। এখন তুমি আমার রাগ ভাঙাবে আর কান্না থামাবে, না হলে আমি কান্না করতেই থাকবো। কিন্তু তাহলে তো তোমার হিচকি উঠে যাবে, আবার জ্ঞান হারিয়ে ফেলবে, তখন কি হবে? আমি কিচ্ছু জানি না, সব দোষ তোমার। তোমার জন্যই অমনটা হয়েছে। কে বলেছিল এই কাচের চুড়িগুলো আনতে? তুমি জানো না আমি ওগুলো পরতে পারি না, আমার এগুলো একদমই পছন্দ নয়। তারপরেও তুমি কেন আনলে? আরে বাবা, তুমিই তো বললে তোমার কাছে চুড়িগুলো অনেক পছন্দের। আগের সপ্তাহে না বললে তুমি? আমি কি ওগুলো আনতাম নাকি? আর তোমার হাতে চুড়িগুলো খুব ভালো মানায়। আর আজকে সামান্য একটা বিষয়ের জন্য তুমি এভাবে বলছো? এগুলো তোমার ফেভারিট না? তোমার কথাগুলো কখন যে পাল্টে যায় সেটা তুমি নিজেও জানো না। তুমি খুব ভালো করেই জানো আমি এসব পড়তে পারি না, তারপরও কেন এগুলো আনো? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি তো তোমাকে পরিয়ে দেওয়ার জন্য আছি, তাই না? এত রোমান্টিক একটা বর থাকতে তোমার নিজ হাতে পড়তে হবে কেন বলো তো আমায়? রোমান্টিক না চাই, তুমি খালি আমাকে কষ্ট দাও। তার উপর আজকে এমন একটা কাজ করলা যার জন্য আমাকে খালি কষ্টই পেতে হচ্ছে। আর কখনো ওসব কিছুর দরকার নেই, তুমি আমার কাছে থাকলেই হবে, আমাকে আদর করলেই হবে। তাই? আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চুপচাপ থাকো। নাদিয়া আবরারের কথা মতো ওর বুকের সাথে লেপ্টে রইল। আবরার ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পর আম্মু এসে ওদের এইভাবে দেখে
একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আবরার নাদিয়াকে সরিয়ে নিতে গেলে তখনও বলল, কি হয়েছে, ছাড়িয়ে নিতে চাইছো কেন? নাকি আমার কাছে থাকতেও তোমার খারাপ লাগছে? আরে বাবা, তখন আম্মু ছিল তো, আম্মুর সব দেখলে কি ভাবতো বলো তো? যা ভাবার ভাবুক, আমি আমার বরের কাছে আছি, তাতে কার কি? আমি আমার বরের আদর চাই, তাতে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি কিন্তু আমাকে একদম ছাড়বে না, তাহলে কিন্তু আমি কান্না করব। নাদিয়ার এরকম বাচ্চামি স্বভাব দেখে আবরার না হেসে পারল না। এর মাঝে আম্মু ওদের জন্য খাবার নিয়ে আসে, তারপর নাদিয়াকে খাইয়ে দিতে বলে চলে যায়। তখন আবরার বলে, আচ্ছা শোনো, এবার একটু উঠে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কেমন? না না, আমি খাবো না, আমার খাওয়া লাগবে না, তুমি আমার কাছে থাকলেই হবে। একদম আমাকে ছেড়ে যেও না, আমার খুব ভয় লাগছে। এরকম পাগলামি করো না তো, না খেয়ে থাকলে শরীর আবার খারাপ করবে। এখন খেয়ে নাও আর উঠে বসো। নাদিয়া চুপচাপ বসে রইল। আবরার ফ্রেশ হয়ে এসে ওকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। তারপর কয়েকটা ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে আবার ওকে শুয়ে পড়তে বলল। কিন্তু নাদিয়া আবরারকে ছাড়া ঘুমাবেই না। আবরারও পাগলিটার কথাতে ওকে বুকের উপর নিয়ে তারপর ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার দিকে আবরারের ঘুমটা ভাঙতেই ও বুঝতে পারল নাদিয়ার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে, হয়তো ব্যথার কারণে ওর জ্বর এসেছে। তাও তাড়াহুড়ো করে উঠে নাদিয়াকে বালিশে শুইয়ে দিয়ে তারপর একটা ডাক্তারকে ফোন করলো। 8 ঘন্টার মধ্যে ডাক্তার চলে আসে। তারপর নাদিয়াকে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে গেল। আবরার তাড়াহুড়ো করে বাইরে গিয়ে মেডিসিনগুলো নিয়ে আসলো। এসে খেয়াল করলো নাদিয়া কান্নাকাটি জুড়ে দিয়েছে। আবরার ওর পাশে বসতেই বলল, তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। তুমি আমাকে এইভাবে রেখে কোথায় গিয়েছিলে? আরে বাবা, তোমার জ্বর হয়েছিল তাই বাইরে গিয়েছিলাম মেডিসিন আনতে, এর জন্য তো কান্না করা লাগে। আমার কোনো মেডিসিন লাগবে না, তুমি আমার পাশে থাকলে আমার সব অসুখ সেরে যাবে। এখন আমাকে জড়িয়ে ধরে রাখো। আচ্ছা রাখবো, কিন্তু তার আগে তোমার মাথায় একটু জলপট্টি দিয়ে নেই, তুমি শুয়ে পড়ো, কেমন? নাদিয়ার বাচ্চা মেয়েটা যেন অসুখ হওয়ার সাথে সাথে বেড়ে গেছে, তাই আবরার ওকে জোরপূর্বক শুইয়ে দিয়ে তারপর ওর মাথায় কিছুক্ষণ জলপট্টি দিতে লাগলো। আম্মুর রাতের খাবার দিয়ে গেলে আবরার আবারও নাদিয়াকে খাইয়ে দিয়ে কয়েকটা মেডিসিন খাইয়ে দিল। তারপর ওর পাশে শুয়ে পড়লো। সাথে সাথে নাদিয়া এসে আবরারের বুকে মাথা দিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আবরারের ঘুম আসছে না, কারণ পাগলিটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর আজকে ওর এতটাই বেশি শরীর খারাপ করেছে যার জন্য 2 চোখের পাতা এক করতে পারছে না। রাত 2টার দিকে নাদিয়ার ঘুম ভেঙে যায়। খেয়াল করে আবরার এখনো ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। কি হলো জান, তোমার কি হচ্ছে বলো আমাকে? কষ্ট হচ্ছে খুব? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে, খারাপ লাগছে তোমার? আরে বাবা, আমার কিছু হয়নি, দেখো আমি ঠিক আছি। আর এখন জ্বরটাও নেই, তুমি আমার সেবা করছো না, তাতে আমি সুস্থ হয়ে গেছি। এত উত্তেজিত হতে হবে না, আমি তো দেখছিলাম তুমি আমার দিকে তাকিয়ে আছো। আচ্ছা জান, তুমি ঘুমাওনি? আমার পাগলিটা শরীর খারাপ করেছে, আমার চোখের পাতা কি করে এক হতে পারে বলো তো? আবরারের কথাতে নাদিয়ার চোখ জোড়া ছলছল করে উঠল। ও আবরারকে আবারও খুব শক্ত করে জড়িয়ে ধরে তারপর কিছুক্ষণ চুপ করে রইল। আচ্ছা জান, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না না, আমি আর এখন ঘুমাবো না। তাহলে কি করবে? কি করব মানে? তোমার আদর খাবো। তুমি এখনই আমাকে অনেক আদর করবে। তোমার তো শরীর খারাপ, আর এই অবস্থাতে আদর করা একদম উচিত হবে না। তুমি শুয়ে থাকো, আমি তোমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর কপালে চুমু দিয়ে দিচ্ছি, কেমন? কিছু হবে না, আদর করলে সব ঠিক হয়ে যাবে। তোমার আদর পেলে আমার জ্বরটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখন আমাকে আদর করতে শুরু করো। বাচ্চাদের মতো পাগলামি করো না তো, এই অবস্থায় আদর করা একদম ঠিক হবে না। খুব কষ্ট হচ্ছে তোমার? শোনো, তোমার আদরটুকু নেওয়ার মতো শক্তি আমার শরীরে আছে, আমার কিচ্ছু হবে না। তুমি একটু আমাকে আদর করো, দেখো সব ঠিক হয়ে যাবে। না হলে কিন্তু আমি সত্যি অনেক কান্না করব। আরে বাবা, করছি করছি। আবরার নাদিয়ার কথাটা ফেলতে পারল না। নাদিয়া মুখ তুলে আবরারের দিকে নিজের ঠোঁটগুলো এগিয়ে দিতেই সাথে সাথে আবরার ওর ঠোঁটজোড়া দখলে নিল। দুজন দুজনে ঠোঁটের স্বাদ নিতে লাগলো। একটা সময় আবরার নাদিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে ওকে বিছানায় শুইয়ে দিয়ে তারপর ওর সারা মুখে, নাকে, কানে, গলায় কিস করতে থাকে। আবরারের স্পর্শ পেতেই নাদিয়া চোখজোড়া বন্ধ করে নেয়। আবরার যতবার নাদিয়ার শরীরে ঠোঁটের স্পর্শ দিচ্ছিল, নাদিয়া আজকে যেন একটু বেশি কেঁপে উঠছিল। আবরার নাদিয়ার শরীরে একটা একটা করে কিস দিচ্ছে আর একটা একটা করে কাপড় সরিয়ে দিচ্ছে।
যার জন্য লজ্জায় ওর গালগুলো লাল হয়ে যাচ্ছে। ও আর থাকতে না পেরে বারবার আবরারকে দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরছিল। আবরার চুমু দিতে দিতে নাদিয়ার শরীরে এমন কোনো জায়গা নেই যে চুমু দিতে বাকি রেখেছে, তাই হয়তো নাদিয়া অনেক বেশি কেঁপে উঠছে আর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আবরার যতবার নাদিয়াকে লাভ বাইটগুলো দিচ্ছিল, নাদিয়া ততবার ওর চুলগুলো দুই হাতে খুব শক্ত করে খামচে ধরছিল। নাদিয়া আর থাকতে পারছিল না, বারবার ওকে শক্ত করে নিজের সাথে আঁকড়ে ধরছিল। ও পুরো মাতাল হয়ে গেছে, তাই দেরি না করে ওর শরীরে একটা চাদর টেনে দিয়ে তারপর নাদিয়াকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। আবরারের ভালোবাসা পেয়ে নাদিয়ার চোখের কোণ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ও নিজের সর্বোচ্চ দিয়ে আবরারকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করে।